জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দেখো জগতে সব জায়গায় সব জিনিসেরই দুটো করে দিক আছে। যেমন আলো আছে, অন্ধকার আছে, তুমি আছো, তোমার ছায়া আছে, ভালো আছে বলে মন্দ আছে, ঠিক তেমনি সব জিনিসের দুটো করে দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার তোমাকে যদি বলি, ঠিক আমাদের সংসারও তেমন, প্রকৃতির নিয়ম আছে, প্রকৃত নিয়ম। প্রকৃত এবং প্রকৃতি ইন জেনারেল, সাধারণ প্রকৃতি মানে যা ঘটছে যা হচ্ছে স্বাভাবিক। তাই বাবা মাও ঠিক তেমনি, প্রকৃতির নিয়মে বাবা মা, প্রকৃত বাবা মা। যে বাবা মা সন্তানের কষ্টে কষ্টার্জিত হয়, সন্তানের সুখে সুখী হয়, সন্তানের আনন্দে সে আনন্দ পায়, সেই বাবা মা হচ্ছে প্রকৃত বাবা মা। যেমন ধরো, যে বাবা সারাদিন কর্ম করে নিজে না খেয়েও ওই অর্থটা দিয়ে সন্তানের জন্য কোনো খাবার কিনে নিয়ে বাড়িতে ঢোকে, মা প্রকৃত মা কেমন? যদি একটা বিছানা থাকে, ছেলেকে বিছানায় শুতে দিয়ে নিচে সে নিজে বিছানা করে শোনে, তাহলে সেই বাবা মা হচ্ছে প্রকৃত বাবা মা। একটা কথা আছে, মা হবো কি মুখের কথা, যে না বোঝে সন্তানের মনের কথা। বাংলায় একটা কথা আছে, যেমন গাছ তার তেমন ফল। মাটি অনুযায়ী তো 10টা বলের মধ্যে একটা ভ্যাংরা ট্যাংরা হতে পারে, পচেও যেতে পারে, কিন্তু ফলটা আপেল গাছে কিন্তু আপেলই হবে, কখনো আম হবে না। আবার আম গাছে আম হবে, কখনো আমরা হবে। তাই কথাই আছে, যেমন গাছ তেমন। ঠিক সন্তানদের ক্ষেত্রেও ঠিক তেমন, প্রকৃতির নিয়মের সন্তান আর প্রকৃত সন্তান। প্রকৃতির নিয়মে যারা সন্তান, তারা বাবা মা কি খেলো না খেলো, কি করছে না করছে আমার জানা দরকার নেই। তুমি আমাদের জন্ম দিয়েছো, আমাকে এই দিতে হবে, এটা করতে হবে, কেন জন্ম দিয়েছি, তাদের কোশ্চেন হচ্ছে। আর যে প্রকৃত সন্তান, সে কখনো বাবা মার বিচার করে না। তাদের কাছে বাবা মা হচ্ছে ভগবান, সেই সন্তানের কাছে। তাই প্রকৃতি নেমে যারা বাবা মা হচ্ছে, তারা আজকের দিনে বাচ্চাকে নর্দমার ধারে ফেলে দিয়ে চলে যায়, আস্তা করে ফেলে দেয়, বাচ্চাকে বিক্রি করে দেয় টাকার অর্থে। আর প্রকৃত বাবা মা সে কিন্তু সন্তানকে যা জোটে সেটা আগে নিজে না খেয়েও সন্তানের মুখে দেয়, সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। কেন? সন্তানের সুখ, সন্তানের আনন্দটাই তার কাছে সবথেকে বড় জিনিস। পৃথিবীতে যদি কোনো বাবাকে বলা যায়, আপনি ধন দৌলত বিষয় সম্পত্তি সব আছে, আপনি সেটা নেবেন না সন্তান নেবেন, সে একটাই কথা বলে, সব চলে যাক, আমার সন্তান নেবেন। এটি প্রকৃত বাবা, প্রকৃত মায়ের কথা। আর সেই মা বাবারা কখনো বাচ্চাকে ফেলে যাবে না, অনাথ আশ্রমে দেবে না। আর প্রকৃত সন্তান ওই বললাম, যে বিচার করে না বাবা মাকে, তাকে যে বাবা মা হচ্ছে ভগবান। এটা যে প্রকৃত সন্তান। প্রকৃতি নেমে সন্তান কি করেছো, কেন করেছো, কি দিয়েছো, অমুকের বাবা অমুক করেছে, বিভিন্ন কোশ্চেন করবে। কিন্তু প্রকৃত সন্তান সদা সর্বদা তার বাবাকে, ভগবানের মাকে আসনে বসাবে, বিচার করতে হবে। কারণ সে বিচার করার অধিকার তার নেই, সে তো সন্তান। সেই সন্তানরা কখনো বাবা মাকে বৃদ্ধাবাসে দেবে না। জয় মা, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ।